যেই দুরুদে পার করিবে কাল কিয়ামত হাশর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। अल्लाहुम्मा सल्ले فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين قوم الفاسقين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: في الفتن تلزم جماعة المسلمين وإمامهم. قيل يا رسول الله فإن لم يكن لهم جماعة ولا إمام؟ فقال رسول الله صلى الله عليه وسلم: فاعتزل تلك الفراق كلها، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: الوحدة خير من جليس السوء، والجليس الصالح خير من الوحدة، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. আজকে জমাতুল আউয়ালের তৃতীয় জমায় উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ও মুরব্বিয়ানে আযম ও পর্দার আড়ালের পর্দা নিশিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে কুসঙ্গ অর্থাৎ অসৎ সঙ্গ। অসৎ সঙ্গ অপেক্ষা নির্জন বাস অনেক উত্তম। অসৎ সঙ্গ অপেক্ষা নির্জন বাস অনেক উত্তম। এই প্রসঙ্গে আলোচনা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে যাচাই বাছাই করে মায়া মুহাব্বত দেখিয়ে
রহমতের আসলে রেখে আমাদের সবাইকে আল্লাহর ইবাদত বন্দিগি করার সুযোগ করে দিয়ে আল্লাহর ঘর মসজিদে নিয়ে এসেছেন। তাই মহান প্রতিপালকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে একবার জোরে সরে একবার বলি আলহামদুলিল্লাহ। আসলে আলহামদুলিল্লাহ শব্দটা জোর তেমন হয়নি, আমরা কি সবাই দুর্বল? একটু শব্দ করে বললে আল্লাহ খুশি হয়ে যায়। যেমনি ভাবে দুনিয়াতে সন্তান যতক্ষণ পর্যন্ত বিয়ে শাদী করার পর হয় না, ততক্ষণ পর্যন্ত মাতা পিতার অন্তরে শুধু জ্বালা। কি জ্বালা বলতে পারেন? একটাই জ্বালা, কখন আব্বা ডাক শুনবো, কখন আমি আম্মা ডাক শুনবো। এই জ্বালাটা পোহাইতেই থাকে দিনকে দিন, রাতকে রাত, বছরকে বছর। যখন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত একটি সন্তান দান করে, উপযুক্ত বয়স যখন হয়, কথা বলার শক্তি সাহস আল্লাহ যখন তাকে দেন, তখন কি করেন? আব্বা বলে ডাকে। আব্বার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়, আর আব্বা প্রত্যুত্তরে বলে জি বাবা। আম্মা বলে ডাকে, আম্মার কলিজাটা, পিপাসিত কলিজা এমনভাবে ঠান্ডা হয়ে যায়, যেই ঠান্ডা ফ্রিজের ভিতর রাখলেও হয় না, তার থেকেও বেশি ঠান্ডা হয়ে যায় আম্মা বলে ডাকলে। আম্মাও সাথে সাথে সন্তানের ডাকে সাড়া দিয়ে বলে জি বাবা। কি বলেন, ঠিক বললাম কিনা? আব্বার অন্তর যদি সন্তানের ডাকে, বাবা ডাকে খুশি হয়ে আব্বার অন্তর যদি ঠান্ডা হয়ে যেতে পারে, আম্মার কলিজা যদি সন্তানের ডাকে ঠান্ডা হয়ে যেতে পারে, তাহলে এবার একটু চিন্তা করে দেখেন, যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে দুনিয়া নামক স্থানে পাঠাইলেন, আমাকে আপনাকে এত সুন্দর আকৃতি রূপ চেহারা দিয়ে গঠন দিয়ে পাঠাইলেন, সে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের প্রশংসায় আমরা কি তাকে সুন্দরভাবে একবার হলেও ডাকতে পারি না? প্রশংসা আদায় করতে পারি না? এই জন্য সবাই আর একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কালামুল্লাহ শরীফের ভিতর ঘোষণা দিয়ে বলেন, قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين قوم الفاسقين। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, আল্লাহর বাণী কি বলতেছে দেখেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিয়াছেন, হে আমার প্রভু, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার সৃষ্টিকর্তা, আমি নিজের ও আমার ভাই ব্যতীত আর কাহার উপর অধিকার রাখি না। আমি নিজের ও আমার ভাই ব্যতীত আর কাহার উপর কি রাখি না? অধিকার রাখি না, অধিকার রাখি না। কথা সত্য না? ভাই ছাড়া অন্য কাহার উপর অধিকার রাখা সম্ভব? অধিকার রাখা সম্ভব নয়, আর অধিকারও রাখেন না। কে বলছে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো কি করে? সুতরাং আমাদেরকেও নাফরমান কওমের অন্তর্ভুক্ত থেকে আলাদা করে দেন। নাফরমান কওমের অন্তর্ভুক্ত থেকে আলাদা করে দেন। কথা বুঝে আসছে? মূসা আলাইহিস সালাম বলতেছেন, কার বাণী? আল্লাহর বাণী। মূসা আলাইহিস সালাম বলতেছে, হ্যাঁ আমার প্রভু, হ্যাঁ আমার রব, আমি আমার ভাই ব্যতীত অন্য কাহার উপর অধিকার রাখি না। আপনি নাফরমান কওম থেকে আমাকে পৃথক করে দেন, পার্থক্য করে দেন। কথার অর্থ বুঝে আসবে তাফসীরের ভিতর ঢুকলে।
যাই হোক, এই হলো সংক্ষিপ্ত তর্জমা, আয়াতে কারিমার সংক্ষিপ্ত তর্জমা। এখন আসেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর ঘোষণা দিয়ে বলেন, وقال عليه الصلاة والسلام في الفتن تلزم جماعة المسلمين وإمامهم قيل يا رسول الله فإن لم يكن لهم جماعة ولا إمامهم قال فاعتزلوا تلك فراق كلها قال فاعتزلوا تلك فراق كلها وقال عليه الصلاة والسلام الوحدة خير من جليس السوء والجليس الصالح خير من الله خير من الوحدة। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, ফিতনার সময় মুসলমান তোমরা একটি দলবদ্ধ হয়ে যাও, দলবদ্ধ হয়ে যাও। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় ওই মুহূর্তে যদি কোনো একটা দল নাই থাকে তখন কি করব? তখন বলা হলো তোমরা পৃথক হয়ে যাও, অর্থাৎ একাকিত্ব গ্রহণ করো, একাকিত্ব গ্রহণ করো। যদি তোমাদের কোনো নেতা নাই থাকে, যদি তোমাদের এই রকমের একটা সংগঠন নাই থাকে, একটা দল নাই থাকে, তখন তোমরা কি করবে? তোমরা একাকিত্ব হয়ে যাও। তখন আবার সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একাকিত্ব হয়ে যাব, ঠিক আছে, তখনও যদি আমাদের উপর কোনো অত্যাচার নির্যাতন নিপীড়ন আসে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবায়ে কেরাম, দেখো ওই মুহূর্তেও যদি তোমাদের উপর অপকর্ম নির্যাতন আসে, সেটা তোমাদের জন্য আল্লাহ হেফাজতকারী, তোমাদেরকে কি করবে? আল্লাহ হেফাজত করবে। তবে অসৎ থেকে তোমরা সৎদের সঙ্গে সৎসঙ্গ গঠন করে নাও, অর্থাৎ অসৎ থেকে দূরে থেকে সৎদের সাথে তোমাদের কি সঙ্গে স্পর্শ সংযোজন করে নাও, অর্থাৎ তাদের সাথে চলাফেরা করো। এক কথায় অসৎ সঙ্গী থেকে দূরে থাকো। ফাফরুক বাইনানা অবাইনা কওমিল ফাসিকিন, যারা ফাসাদ সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে, তাদের থেকে তোমরা পৃথক থাকো। এমনও তো আমরা আদর্শ লিপির বিচারও করছি, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। করি নাই আমরা? সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আপনি যদি সৎদের সাথে থাকেন, আপনার জীবন ঠিকই সত্যায়িত হবে, আপনার জীবন সুবল হবে, আপনার জীবনের সৌন্দর্য কামনা হবে। আর যদি অসৎদের সাথে থাকেন, আপনার জীবনের সৌন্দর্য চলে যাবে, আপনার জীবনটা ধ্বংসে পরিণত হবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে সৎ সঙ্গী খোঁজ করার জন্য বলছেন, সত্যের সঙ্গে সহচার্য অর্থাৎ বসবাস করার জন্য বলছেন, অসৎ থেকে দূরে থাকার জন্য বলছেন। কিন্তু আমরা তার বিপরীত। কি বলেন, ঠিক কিনা? আমরা তার বিপরীত না, আমরা তার বিপরীত না। সৎ কাকে বলে? এবার তাফসীরের ভিতর আসেন। আল হাক্কু ওয়াল হুকুমাতুল কিসাস, বলে হক কোন ব্যক্তি? ইন্নাল মুমিনুল হক, নিশ্চয় হক ওই ব্যক্তি যার কাছে কোনোদিন মিথ্যে প্রশ্রয় পায় নাই, যার কাছে কোনোদিন অসৎ প্রশ্রয় পায় নাই, যার কাছে কখনো আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শের বিপরীত আদত প্রকাশ পায়নি, তাকেই বলা হয় সৎ। আর সে হলো কি? আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুকরণকারী। বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে? এইটাই সৎ। আর অসৎ কোন ব্যক্তি?
যার কাছে কোনোদিন আল্লাহর ভয় নেই, আল্লাহর রসুলের দেওয়া আদেশ নিষেধগুলো পালন করতে পারেনি এবং দুনিয়ার সমস্ত খারাপ কাজের সাথে জড়িত, উদাহরণস্বরূপ সে আল্লাহর হুকুম অসৎ কাজ করো না, সে অসৎ কাজ করে। সঠিক পথে চলার জন্য বলছে আল্লাহ, সে বেঠিক পথে চলে। হক কথা বলার জন্য বলছে, সে মিথ্যা বলে। এই রকমের যে করে, অর্থাৎ আল্লাহ বলছে তো তোমরা তোমাদের জীবনকে সংশোধন করে নাও, আমি আল্লাহর হুকুম মোতাবেক চলো, কিন্তু আমাদের জীবন আমরা সংশোধন করে নেইনি, সৎসঙ্গও পাইনি এবং আল্লাহর হুকুম মোতাবেকও আমাদের জীবন কাটাইনি। ওষুধদের সাথে সদা সর্বদা, মধুটির সাথে, হিরোইন খোরের সাথে, ট্যাবলেট খোরের সাথে, এই রকমের সদা সর্বদা আমাদের জীবন তাদের সাথেই চলে গেছে। আল্লাহর বাণী কি আমাদেরকে আল্লাহ জানাই দেয় নেই যে তোমরা সত্যের সাথে চলো, সৎ কথা বলো, হকের পথে চললে তোমাদের জীবন ধন্য হবে, আর বেহকের পথে চললে তোমাদের জীবনের খারাপিয়াত হবে। তোমরা কি সেটা জানো না? আমি আল্লাহ কি তোমাদেরকে জানাই দিই নেই? এখানে দেখেন কবির পরিভাষায় বলা হয়েছে, সহবাতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। তুমি যদি ভালোর সাথে হাঁটো তাহলে তোমার জীবন ভালোই চলবে, আর যদি খারাপের সাথে হাঁটো তাহলে তোমার জীবন কি হবে? খারাপই হবে। এই জন্যই আল্লাহ বলছে, আল্লাহর রসুল বলছে, সৎ সঙ্গী জোগাড় করে নাও, নতবা তুমি নির্জন স্থানে থাকো, নীরব থাকো। তুমি কি সৎদের সাথে যদি চলতে পারো তাহলে অনেক ভালো, অসৎ সঙ্গীর সাথে তুমি হাঁটিও না। তার থেকে তোমার উত্তম হলো তুমি নির্জন অবস্থানে বসবাস করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো স্পষ্ট আমাদেরকে জানাই দিয়েছে, আল্লাহ আমাদেরকে স্পষ্ট কি করছেন? জানিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক জানানো সত্ত্বেও আমরা তার বিপরীত কাজ করতেছি। আল্লাহ বলে ডানে হাঁটো, আমরা বামে হাঁটি। আল্লাহ বলে কি সৎ কাজ করো, আমরা অসৎ কাজ করি। একজনের আইন নিয়েও ঠেলাঠালি করি, একজনের হককে আমরা হক থেকে তাকে বঞ্চিত করে দেই। বেশিরভাগ ভাই বোনকে হক থেকে বঞ্চিত করে দেয়, মা বাবা সন্তানদেরকে অনেক সময় হক থেকে বঞ্চিত করে দেয়। এই রকমের অহরহ ঘটনা আমাদের এই জমিনে হচ্ছে, অনেক ঘটনা আমাদের জমিনে আমরা দেখতেছি। কারণ কি রে ভাই? একটাই কারণ, এই আল্লাহর আদেশ মানি না যে, আল্লাহর রসুলের সুন্নাত মোতাবেক আমাদের জীবন কাটাই না যে, যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে একের পর এক কষ্টই দিতেছে। তারপর আমরা বুঝতেছি না, আমরা ওই কষ্টকেও কি শান্তিতে পরিণত করে নিয়েছি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ। দেখেন, আমরা যদি সৎ থাকি আল্লাহ আমাদেরকে নিয়ে গর্ব করে না? গর্ব করে তো। আমরা যদি অসৎ পথে চলি আল্লাহ আমাদেরকে নিয়ে চিন্তা টেনশনে পড়েন না? কারণ আমরা কার সৃষ্টি? আমাদেরকে কে সৃষ্টি করছে? কথা বুঝেন না আপনারা? আমাদেরকে কে সৃষ্টি করেছে? আমাদেরকে এই জমিনে কে পাঠাইছেন? আসমান এবং জমিনের মালিককে। আমরা যা কিছু দেখি না দেখি সব কিছু সৃষ্টিকর্তাকে। গাছপালা, তরুলতা, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, সাগর, নদ নদী, এই শস্য শ্যামল সুফলা দেশ, সব কিছু শেষটা কে? যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এত সুন্দর করে আমাদেরকেও সৃষ্টি করেছেন, আমাদের জন্য বসবাস নামক স্থান, দুনিয়া নামক স্থানও আমাদের জন্য বিছাইয়ে দিয়েছেন। জমিনটা আমাদের জন্য কি
কি স্বরূপ খরচ হিসাবে অর্থাৎ বিছানা হিসাবে বিছাই দিয়েছেন, সেই আল্লাহ আমাদেরকে সৎ পথে চলার জন্য বলছে, অসৎ থেকে বিরত থাকার জন্য বলছে, সৎ সঙ্গীর সাথে জীবনযাপন কাটানোর জন্য বলছেন, অসৎ সঙ্গী থেকে নির্জনে বসবাস করার জন্য বলছেন। আচ্ছা, এবার আমরা দেখি তো আমাদের ব্যাপারে আমরা পারদর্শী না? আমরা তো যার যার ব্যাপারে নিজেই জানি আমরা কে কতটুকু সৎ পথে তো চলতেছি। একথা কেন বলা হয়েছে? তাফসীর শেষ নয়, তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে এভাবে ধরেন, যদি আমাদের জীবনটা আল্লাহ সৃষ্টি করার পরে ইচ্ছা করলে একটা কুকুরে পরিণত করে দিতে পারতেন, মানুষ না বানিয়ে একটা পশু বানাই দিতে পারতেন, আবার মানুষ বানাইছে বেশ ভালো, পাশাপাশি একটা অঙ্গহীন করে দিতে পারতেন, আবার আমাদেরকে রিজিক না দিয়েও পারতেন, আমাদেরকে দুইটা চোখ, দুইটা হাত, দুইটা পা না দিয়েও পারতেন। পরিপূর্ণতা দেওয়ার কারণটা কি? তাফসীরের পরিভাষায় বলেন, যখন আমি আল্লাহ বলতেছেন, যখন আমি মানবদেরকে সৃষ্টি করি, আমার বান্দা, আমার বান্দি, তাদেরকে আমি দয়া মায়া করে সৃষ্টি করি। তাদের জন্য যে আমার কত দয়া, আমার কত মায়া, সেটা যদি তারা জানতো, তাহলে তাদের জীবনটা অলসতায় আর অবহেলায় না কাটিয়ে সদা সর্বদা আমি আল্লাহর সেজদায় পড়ে থাকতো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেটা তারা বুঝে না, ওই বুঝ তাদের আসে নাই, ইচ্ছা করেও নামাজ পড়ে না, আল্লাহর হুকুম ইচ্ছা করেও নামাজ পড়ে না। নামাজের আজান হয়েছে, মসজিদ থেকে আজানের ধ্বনি মসজিদ সাহেব আপনাদের কানে পৌঁছাইছে। আজানের অর্থ এই নয় যে আপনি বাড়িতে বসে থাকবেন, আজানের অর্থ এটা নয় যে আপনি আপনার নিজ কামে ব্যস্ত থাকবেন। আপনি আপনার নিজ কাজে যদি ব্যস্ত থাকেন, তাহলে 5 ওয়াক্ত 5 বারই আজান দেওয়া হয়েছে। আজানের অর্থটা কি হলো? আজান মানে তো আপনাকে ডাকা হয়েছিল, আপনাকে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য বলা হয়েছে। আল্লাহ তো বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমাকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাদের ডাকে সাড়া দিই। আর তোমরা যদি আমার জন্য 1 হাত আগাও, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাদের জন্য 10 কদম আগে এগিয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আজান হয়েছে, তারপর মুমিন মসজিদে আসে নাই, অচর সঙ্গীর সাথে সে সময় কাটাইতেছে। বন্ধু, আমার বন্ধু এমন এক বন্ধু যে বিড়ি খায়, সিগারেট খায়, নামাজ পড়ে না, রোজা থাকে না, সে দুনিয়ার আল্লাহর হুকুমের বাইরে যত কাজ আছে সব করে। এমন বন্ধুর সাথে আমার সময় যায়, কিন্তু আমি তো আসলে ইচ্ছা করলে ভালো হইতে পারতাম না, আমি ওই বন্ধুর সংস্রবে করে আমার জীবনটাও আমার নষ্ট করে দিলাম। আফসোসের কথা না? বন্ধু বানান, দিনদার বন্ধু বানান। দিনদারের সাথে যদি আপনার আমার চলাফেরা হয়, দেখবেন যেমনিভাবে আল্লাহর ঘোষণা যে ফাফরুক বাইনানা ওয়া বাইনা কওমিল ফাসিকিন, অর্থাৎ সতের সাথে চললে তোমার জীবনটা সৎ হবে, অর্থাৎ ভালোর সাথে চললে নিশ্চয়ই তুমি ভালো পথে চলতে পারবে। দেখিয়েন, একজন নামাজির সাথে চললে সে নামাজিওয়ালা হয় না? একজন মধুটির সাথে চললে দেখবেন সে অচিরেই মধুটি হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? ভুল বলছি নাকি? আমি বলি না, আল্লাহ বলতেছে। তাহলে আপনি যদি ভালোর সাথে চলেন, ভালোর পথ দেখবেন, আর আপনি যদি খারাপের সাথে চলেন, খারাপের পথ দেখবেন। এই অবস্থায় আপনার আমার জীবনকে আমরা যদি সংশোধন করে নাই নিই, মালাকুল মউত সবাইকে মৃত্যুবরণ করতে হবে, ওই মালাকুল মউত কাউকেই ছাড়বে না। মউতের হাতে সবাইকে চলে যেতে হবে। তখন বুঝলে আর কোনো লাভ হবে না ভাই। বোঝাটা আগেই বুঝতে হয়, আগেই বুঝতে হয়। সময় থাকতে বুঝে নাও, পরবর্তীতে বুঝলেও তোমার কোনো ফায়দা নাই। এখনও সময় আছে মুমিন, এখনও সময় আছে মুসলমান, এখনও সময় আছে তোমাদের জীবনের
সৎ পথে চলো, অসৎকে তোমাদের জীবন থেকে দূরীভূত করে দাও। কবি বলে, এক জমানা সোহবতে বা আউলিয়া, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর সালেতাদ বেরিয়া। কবি বলতেছেন কি, যে এমন একটা সময় তোমাদের আসতেছে, এমন একটা সময় তোমাদের জীবন দিয়ে পার হয় চলে যায়, ওই সময়টা আর কখনো পাবে না। তাই তোমাদের এই সময়টাকে সত্যের সংস্পর্শে থেকে ভালো কাজে খাটাইয়ে নাও। তোমাদের জীবনের সময়টাকে অসৎ পথ থেকে বিরত রাখে, অসত্যের সাথে না চলে তোমাদের জীবনটা সংশোধন করে নাও। দেখবে তোমরা দুনিয়াও কামিয়াব, আখেরাতেও কামিয়াব। দুনিয়াও তোমাদের শান্তি আসবে, আখেরাতে তো শান্তি তোমাদের জন্য নিশ্চিত, যেহেতু তোমরা ঈমানদারওয়ালা মুসলমান। মুসলমানি বাওয়াদ গর্দান নেহাদান, মুসলমানি বাওয়াদ গর্দান নেহাদান, ইনানে খুদ বদুস্তি মি জাদাদান। হায় রে মুসলমান, নাম কি ওয়াস্তে মুসলমান হলে কোনো ফায়দা হবে না, নাম কি ওয়াস্তে মুসলমান হয় কোনো লাভ হবে না। মুসলমান হলে হতে হবে কাজে কর্মে মুসলমান। আল্লাহর রসুল আপনার আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলে, পরিপূর্ণ মুসলমান না হয় অন্ধকার কবর যেও না। যদি পরিপূর্ণ মুসলমান না হয় অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবরে তোমাকে কখনো ছাড়বে না। তোমার জন্য রয়েছে সাপ বিচ্ছুর দংশন, তোমাকে ওই জাহান্নামের আযাবের ভিতর ফেলাবে। তখন তুমি বুঝে কোনো লাভ হবে না। জাহান্নামের আযাবের ভিতর পরে কষ্ট করতে থাকবে মুসলমান। ওই কষ্টে পরে যদি আল্লাহকে ডাকো, আল্লাহ তখন তোমার সাড়া দিবে না, তখন তো তোমার জীবনই শেষ হয়ে যায়। ওই মুহূর্তে যদি বলো আল্লাহ 1 মিনিট বা 2 মিনিট আমার জীবনের সময় দাও, আমি 2 রাকাত নামাজ হলেও আদায় করে নি, একটা সৎ কাজ হলেও করে নি। আল্লাহ পাক বলবেন, তোমার হায়াতে জিন্দেগি 60-70-80 বছর জীবন দান করেছিলাম, কিন্তু ওই 60-70-80 বছর জিন্দেগি দেওয়া সত্ত্বেও তুমি একটা মিনিট দুনিয়ার আমার কাছে ব্যয় করতে পারোনি। এখন বুঝি তোমাকে 1 মিনিট 2 মিনিট দিতাম তোমার জীবনে, তুমি এখন বুঝি আমার কাছে ব্যয় করবে। তুমি কি বুঝো না, আমি আল্লাহ তো ঘোষণা দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে কষ্ট দিব না, তোমরা আমার প্রিয় বান্দা এবং বান্দি, তোমাদেরকে দয়া করে মায়া করে আদর করে আমি দুনিয়ায় পাঠাইছি, দুনিয়ায় বানাইছি, তোমাদের জন্য কোনো একটা অভাব রাখি নাই। তারপর আমার শুকর আদায় করো নাই, আমার পথে চলো নাই, অসত্যের সাথে চলছো, অসত্যের সংস্রাবে জীবন কাটাইছো। দেখো মুসলমান, এখন আর তোমাদেরকে কি এই কবরের জগতে শান্তি আর দেওয়া হবে না। যদিও আমি আল্লাহ তোমাদেরকে কি সুযোগ করে দিয়েছিলাম, এখন এই আলমে বরজাখের ভিতর তোমার কোনো সুযোগ নাই। বলে নাউজুবিল্লাহ, সুযোগ দিবে আল্লাহ? কবরের জগৎকে আল্লাহ সুযোগ দিবে? আপনি যদি বলেন 1000 বারো আমার 2 মিনিট সময় দেন, 2 রাকাত নামাজ পড়ি অথবা সত্যের সাথে চলি, আল্লাহ কি ওখানে আর সুযোগ দিবে? কেন ভাই, 60-70-80 বছর জিন্দিগি আমাদের দুনিয়ায় দিয়ে দিছে না। একটা সেকেন্ডের, আমি যদি 1 সেকেন্ড ভালো আমল করি, 1 সেকেন্ডের মূল্য কত জানেন? 1 সেকেন্ডের মূল্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতের রাসূল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জীবনের যতটুকু না মূল্য, যদি সে ইবাদত বন্দেগী করে, একটা নফলও করে, ওই নফলটার বিনিময়ে তার জিন্দেগির যত না মূল্য, তার থেকে দ্বিগুণ মূল্য আমি তার আমল নামায় দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একটা নফল ইবাদত যদি করি, তাহলে আমাদের জীবনের কত মূল্য দেখেন। নফলেরও মূল্য আছে, কিন্তু আমরা নফলের মূল্য কি আদায় করতে পারি না। খরচ তো দূরের কথা, ঘুমের ভিতর যায়, নফলও ঘুমের ভিতর যায়। আচ্ছা, তাহলে ওখানে আর সুযোগ নাই, ওখানে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কি বলেন? জাহান্নাম না? নামাজ পড়ি না,
ইচ্ছা করলে নামাজ পড়তে পারি, আমার শক্তি আছে, সাহস আছে, হাত পা সব কিছু পরিপূর্ণরূপে আছে, ইচ্ছা করলে মসজিদেও আসতে পারি, মসজিদেও আসি না, আর বাড়িতেও নামাজ পড়ি না, কর্মস্থলেও নামাজ পড়ি না, সব কিছু অলসতার ভিতর কাটাই। নামাজের রক্ত হয়েছে, আমি টিভির দিকে করে তাকাই আছি, অথবা মোবাইলের দিকে করে তাকাই আছি, নামাজটার কাছেও যাই না। আবার ওই আখেরাতে যাই বুঝি 2 মিনিট সময় চাই আল্লাহর কাছে নামাজের। এর মতো আহাম্মুকি আর কিছুই হতে পারে না। যেই আহাম্মুকি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের সাথে করলাম, তারপর আল্লাহ আপনাকে আমাকে ছাড় দিয়ে দুনিয়ার জীবন কাটানোর সুযোগ করে দিলেন, সেই আল্লাহ দয়ালু নাকি, রহম করনেওয়ালা নাকি? সেই আল্লাহ আমাদের উপর তো অহরহ রহমত বর্ষণ করতেই আছে। কি বলেন, ঠিক কিনা? যাই হোক, এই জন্য ভাই, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেন আমাদের সবাইকে